নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার হচ্ছে জলের তেষ্টায়। দলাচড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকট, চরম দুর্ভোগে প্রায় 50টি পরিবার। সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালনা কমিটি নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক। পোস্টের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি। মুখ্যমন্ত্রী বললেই হয় না, নোটিশ কোথায়? শিলচরে অমান্য মুখ্যমন্ত্রীর নির্দেশ। বহু দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত। জিও ট্যাগ না হওয়ায় কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ রয়েছেন আশঙ্কায়। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের কাঠিগড়া বিধানসভা এলাকায় দলাছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে প্রায় 50টি পরিবার। একদিকে গরমের দাহে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে বাধ্য হয়ে রাস্তায় কালভার্টের নিচে থাকা ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পানীয় জল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে এই দূষিত জল ব্যবহার করতে হচ্ছে তাদের। ফলে বিশেষ করে এলাকায় কচিকাঁচা শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যার কথা জনপ্রতিনিধির নজরে আনা হয়েছে। বিধায়ক কমলক্ষ দে পুরকায়স্থের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই প্রতিশ্রুতির পরেও আজ পর্যন্ত এলাকায় স্থায়ীভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়নি। তীব্র গরমে এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের জন্য যখন 50টি পরিবার হাহাকার করছে, তখন নালার জল ব্যবহার করতে বাধ্য হওয়া এই মানুষগুলোর দুর্ভোগ কি জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আসবে? এখন সেটাই বড় প্রশ্ন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। এটাই আমরা আবেদন যে আমরা জলের সুবিধাটা করে দিতে খুব হয়। জলের সুবিধাটা লেগে আমরা বেশি তো আমার জলটা বেশি ভালো লাগে, জলের সুবিধাটা লাগে। কারণ আমরা কুয়া দেওয়ার ব্যবস্থা নাই। কুয়া মাটির দসিয়া পড়ে যায়, কুয়া দিতে পারি না। আমরা বন্ধের মধ্যে বাড়ি, আর ওই জল খাওয়ার লেগে নালার জল খাওয়ার থেকে তিনজন গরমে 3জন মানুষ ডিসেন্টি আছে। প্রত্যেক বছরে তারা রয়, বেশিরভাগ বর্ষার সময় হয়। তারপরে গোলব্লাডার স্টোন আছে 2জন, সব ডাক্তারে বলে এই জলের লিগা। এখন জল ফুটানিতে লাগলে তো আমরা গ্যাস লাগে, আর গ্যাসও আমরা নাই। 11 জন মানুষের জল ফুটাইলে কতটা গ্যাস লাগবো। লাকড়ি কুড়ে আনি আমরা ওই জল ফুটাইয়া খাওয়া হয়, আর শরীরের মধ্যে ফুড পেস্টরা হইতেই থাকে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালনা কমিটি নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক। কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, ব্যক্তিগত অ্যাকাউন্টে থাকা অর্থ ফেরত, অনাদায়ে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি, মন্দির ও বারুণী মেলার জন্য যৌথ কমিটি গঠন ইত্যাদির দাবি জানিয়ে নিজেদের ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক যিশুনাথ ও পাঁচগ্রামের জিপি সভাপতি হীরালাল দাস। এদিকে পোস্টের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে আপত্তি জানায় মন্দির পরিচালনা কমিটি। তাদের অভিযোগ, এতে মন্দির কমিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। ঘটনায় শুক্রবার রাতে পাঁচগ্রাম থানায় 2 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মন্দির কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্য। এ সময় তার সঙ্গে ছিলেন সহসভাপতি সুখেন্দু কর, কার্যকরী সভাপতি রঘু ভূঁইয়া সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা। এদিকে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। একান্ত দুঃখজনক একটি খবর। গতকালকে আমরা ফেসবুকে দেখতে পাই একটি উদ্দেশ্য প্রণোদিত এবং নিন্দাসূচক, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণিত কাজ, সেই ধরনের একটি পোস্ট আমরা দেখতে পাই। সেই পোস্টটি করেছেন যিশুনাথ, রিপোর্টার কাতিরাইল, এবং আমাদের জিপি প্রেসিডেন্ট হীরালাল দাস, পাঁচগ্রাম জিপির প্রেসিডেন্ট। উনিদের মনে যদি কোনো প্রশ্ন উদ্রেক হয়, তাহলে পরে মন্দির সামনেই আসতে পারতেন, মন্দিরে খোলাখুলিভাবে আলোচনা করতে পারতেন, সবকিছু কাগজপত্র দেখতে পারতেন। তা না করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনিরা সনাতনী মন্দিরের বদনাম এবং সেই সঙ্গে যারা মেম্বার, আমরা যারা দিন রাত
খেটে চলেছি এই মন্দিরকে কিভাবে, পুরানা মন্দির কিভাবে রক্ষা করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, সেদিকে আমরা দৃষ্টিপাত করছি। কিন্তু উনিরা বিধ্বংসীভাবে অপপ্রচার চালাচ্ছেন, যে অপপ্রচার অত্যন্ত ঘৃণনীয় এবং নিন্দনীয় কাজ। পোস্ট করেছেন এখানে আর্থিক সম্পর্কে, আর্থিক বিষয় নিয়ে, যে মন্দিরে টাকা মেম্বারদের পার্সোনাল অ্যাকাউন্টে জমা করা হয়। তারপর বলেছেন এখানে বারুণী মেলাকেও আমাদের মন্দিরের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে বারুণী মেলা এবং শিববাড়ি নিয়ে যৌথ কমিটি একটা গঠন করা হবে, তার প্রেসিডেন্ট হবেন কমলাক্ষ দে, পুরকায়স্থ মাননীয় বিধায়ক কাঠিগড়া। যে কেউ হতেই পারেন, কিন্তু আমাদের এক্স অফিসিও প্রেসিডেন্ট আছেন ডিসি স্যার, ডিস্ট্রিক্ট কমিশনার মহোদয়, গতিকে তিনিকে সঙ্গে নিয়ে তো চলতে লাগবে। আর মন্দিরের টাকা পয়সা ইত্যাদি পার্সোনাল অ্যাকাউন্টে জমা হয়, এটা একটা আমি মনে করি উনিদেরও মান সম্মান জড়িত। গতিকে এই ধরনের ঘৃণনীয় কাজ না করার জন্য এবং ভবিষ্যতে যাতে সতর্কতা অবলম্বন করা হয় তার জন্য আমরা দুজনের নামে থানাতে একটি এফআইআর জমা দিয়েছি। গতিকে আমরা বিচার চাই। ওনারা, আমরা সবাই সনাতনী ভাই বোনেরা, সবাই একজুট হওয়ার সময়, সবাই সংঘবদ্ধ হওয়ার সময় শ্রদ্ধা এবং বিনম্রতা জানিয়ে সবাইকে আবেদন করছি, আপনারা মন্দিরে আসুন। মন্দিরে আসলে পরেই আমরা আমাদের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হবে, যেটার আগামী দিনের জন্য একান্ত প্রয়োজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ ছিল বিকেল 5টার পর কোনো সরকারি কার্যালয় খোলা থাকবে না, 6টার মধ্যে বাতি নিভবে। 24 ঘন্টার মধ্যেই শিলচরে তার ব্যতিক্রম দেখা গেল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পরেও ভূভাষণ কার্যালয়ে কর্মীরা কাজ করছিলেন। ভেতরে ছিলেন বহু অপরিচিত বাইরের লোক। কর্মীদের দাবি, অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্ণব কুমার বড়ুয়ার নির্দেশেই তারা ছিলেন। এক মহিলা আধিকারিক বলেন, মামলার শুনানির জন্য কাজ শেষ না করে যাওয়া সম্ভব নয়। কার্যালয়ে উপস্থিত এক অপরিচিত ব্যক্তি পরিচয় জানতে চাইলে বলেন, মুখ্যমন্ত্রী বললেই হয় না, নোটিশ কোথায়? গেট খোলা ছিল তাই ঢুকেছি। সূত্রের দাবি, ওই ব্যক্তিসহ অনেকেই সন্ধ্যার পর বিশেষ ডিল করাতে মধ্যস্থতা করেন। অভিযোগ, 5টার পর কার্যালয়ে টাকার লেনদেন হয়। রাজ্যের অন্যত্র ভূভাষণ বিভাগ ডিজিটাল হলেও কাছাড়ে এখনও অফলাইন, যা নিয়ে আর্থিক নয়ছয়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অর্ণব বড়ুয়া বা জেলা শাসকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জনগণের দাবি, বিষয়টি নিয়ে তদন্ত হোক। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কারণ আমার একটা কোর্টের কাজ আছে, কোর্টের এটা লাস্ট ডেট হলো 21 ভিতরেই আমার রিপোর্ট দিতে লাগবে। আমি যেটা হইয়ার হইল গিয়ে এক্সটেনশন চাই, এই ড্রাফটটা দিছি প্রিন্ট বাই করে এই টাইপটা। জানেন না সিএমএ গতকাল তো বলেছে 5টা। হ্যাঁ, আমি জানি, বাট এটাও আর্জেন্ট। এটা কি আপনি আপনার হায়ার অথরিটিতে ইনফর্ম করিয়ে করছেন? আমি ওখানেও স্যারের সঙ্গে কথা বলছিলাম। খার সঙ্গে অর্ণব স্যারের সঙ্গে। কিতা রেজিগনেশন? এসও তো এসও বা পারমিশন আপনার দিছেন 1 ঘন্টা এক্সট্রা মানে বল লাগে। নিশ্চয়ই আমার কোর্টের আমার পেন্ডিং কাজটা কালকে বিক্রি তো এটা যেতে গেলে। অর্ণব কিতা? অর্ণব বড়ুয়া স্যার। অর্ণব বড়ুয়া। তো অর্ণব বড়ুয়া কি অফিসে নাই এখন? তাই নিশ্চয়ই 5টার আগে বাড়ি গেছেন, কিন্তু আপনারা তাই অর্ডার দিয়ে গেছেন যে আপনারা থাকতে পারেন। কমপ্লিট তো করতে লাগবে, যেহেতু এটা কালকের ভিতরেই আমি রিপোর্ট পাঠাইতে লাগবো। আপনার কি ডেজিগনেশন? আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ এসওস অফিস। ওকে। আমি কিতা 5টার পরে অফিস ওখানে, 5টার পরে অফিস ওখানে, তুমি অফিস 5টার পরে অফিস ওখানে, আমি এখানি সবে লইছি। আপনি 5টার পরে অফিস ওখানে, আমি এখানি 5টার পরে আমি কি এর লাগি প্রশ্ন করতে অফিস ওখানে, 5টার পরে অফিস ওখানে খোলা পাইছি। ওই দরজা খোলা পাইছি। খাম কিতা আছে? আমি যাই না। খাম কিতা আছে? হ্যাঁ, সেলমেন্ট খাম কিতা আছে 5টার পরে? আমি খাম কিতা আছে? 5টার খাম কিতা আছে 5টার পরে? শুনুন, খাম কিতা আছে? তুমি ওয়াইট লইতা লো খাম কিতা আছে? খাম কিতা আছে? আমি তোমারে 5টার পরে করে খাম কিতা আছে? 5টার পরে আরে সিএমর খবর আমি জানি নি, সিএমে কিতা কইছিল কেন জানেন না? আপনি 5টার পরে নোটিশ আছে নি? না না, আপনি নোটিশ আছে নি? কেন কাজ করেন না আপনি? না, কাজ করি না আমি। পাবলিক আপনাকে নোটিশ আছে নি? 5টার পরে অফিস ওখানে কেন নোটিশ আছে নি? কেন নোটিশ টাঙ্গাইলা আছে নি? 5টার পরে দোকান নিছে। আপনি যদি 5টার পরে অফিস ওখানে অফিসের মানুষ কইবো আপনারা, আপনি 5টার পরে অফিস ওখানে আমি কেন মাত্তা কেন আমার ফটো উঠাইতে এখানে আমার ফটো কিটা লাগি উঠাইতে? 5টার পরে নোটিশ টাঙ্গাইলা আছে নি? 5টার পরে দোকান নাই। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় যোগ্য দরিদ্র পরিবারগুলিকে গড় দেওয়ার জন্য নির্দিষ্ট সময় অন্তর জিওটেক ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 2019 সালের কালাইন ব্লকের পাশাপাশি সমগ্র অসমে জিওটেকের মাধ্যমে বহু দরিদ্র পরিবার আবাসনের সুবিধা পেয়েছিল। ওই পর্যায়ের মেয়াদ 2025-26 অর্থ বছরে শেষ হওয়ার পর 2026 সালে সরকার নতুন করে জিওটেক করার জন্য নির্দেশ জারি করে। কিন্তু পরবর্তীতে অভিযোগ ওঠে এই প্রক্রিয়ায় বহু চা জনগোষ্ঠীর যোগ্য পরিবার বাদ পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, কালীবাড়ি জিপিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির গাফলতি বা অবহেলার কারণেই এই নির্ধারিত সময়ের মধ্যে জিওটেকের কাজ সম্পন্ন হয়নি। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশ্ন উঠলেও ততদিনে অনেক দেরি হয়ে যায়। সরকারের নির্ধারিত পোর্টাল 18 আগস্ট বন্ধ হয়ে যাওয়ায় এখন নতুন করে জিওটেক করার সুযোগ আর নেই বলে জানা যাচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আপনার নাম? রেখা গোয়ালা, আমি কালীবাড়ি জিপি আঞ্চলিক পঞ্চায়েত। আচ্ছা, মানে ইদানিং যে জিওটেক একটা আইছিল বাগান এরিয়ার লাগে, এটা আপনারা হয়েছে নি? না না, আমরা তো ইদানিংটা হয়েছে না, আমরা কালীবাড়ি জিপি। কেলে গেছিল জানেন নি কিছু? এটা তো জানি না, গতকালকে মানে হওয়ার কথা আসলো জিআরএস করব, এটা মানে এটা তো এখন শুনিয়া যে বন্ধ হয়ে গেছে, এটা তো মনে হয় হয়েছে না। চেন্নাইয়ের তাম্বারামে 17-21 আগস্ট অনুষ্ঠিত 55তম কেবিএস ন্যাশনাল স্পোর্টস মিট 2026-এর টেবিল টেনিসে তৃতীয় হয়েছে শিলচর রিজন। 25টি রিজনের মধ্যে এই সাফল্যে উজ্জ্বল ভূমিকা রাখেন বিপ্রজিৎ দেব। অনূর্ধ্ব 14 বছর বয়স শিলচর দল এনারকুলামকে 3-0 হারিয়ে স্বর্ণ জেতে। দলে ছিলেন পিএমসি কেবিএস শিলচরের বিপ্রজিৎ দেব ও কুম্বিগ্রামের জেনিত সিংহ, দুজনেই 70তম SGFI মিটের জন্য নির্ধারিত। অনূর্ধ্ব 19 বছর বয়স শিলচর আহমেদাবাদে 2-0 হারিয়ে ব্রোঞ্জ পায়। সব মিলে তৃতীয় স্থান অর্জন করে শিলচর। প্রিন্সিপাল কিশোর কুমার পাণ্ডে, বিধায়ক অঙ্কুর দীক্ষিত এবং প্রশিক্ষক পার্থ দেব ও শিবাশিস চক্রবর্তী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। শিলচরের রামানুজ হাই স্কুলে ড্রিম সেলিব্রেশন সঞ্জয় ক্যারাটে একাডেমি ও ড্রিম সেলিব্রেশন এনজিওর যৌথ উদ্যোগে ক্যারাটে ও আত্মরক্ষার প্রশিক্ষণ শিবির হয়। বহু ছাত্রছাত্রী ও স্কুল কর্মীরা এতে অংশ নেন। প্রশিক্ষক ঋত্বিক সাহা আত্মরক্ষার বিভিন্ন কৌশল দেখান এবং সচেতনতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন। এনজিও সভাপতি সোনালী বণিক বলেন, তরুণদের আত্মবিশ্বাসী করে তোলা ও নিরাপত্তা সচেতনতা বাড়ানোই শিবিরের লক্ষ্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমরা রামানুজ স্কুলে এসেছি, ড্রিম সেলিব্রেশন সঞ্জয় ক্যারাটে একাডেমি থেকে এসেছি। ড্রিম সেলিব্রেশন এনজিওর থেকে আমরা কোলাবোরেশন করে একটা অ্যাওয়ারনেস করেছি সেলফ ডিফেন্স নিয়ে। তো এখানে সবাইকে আমি ইনস্ট্রাক্টর ছিল আমাদের ও করেছে, আর এখানে সবাই স্টুডেন্টরা ছিল, ক্লাস 5, 6, 7, 8 ওরা স্টুডেন্টসরা ছিল। এখানে ওদেরকে দেখিয়েছে কীরকম কী করতে হয়, যেরকম আমাদের যেরকম কোনো সময় প্রোটেক্ট নিতে হয়, যেরকম আমাদের শিলচরের শহরের মধ্যে অনেক রকমের অনেক কিছু হচ্ছে, যেরকম হাইলাকান্দি হলো, দুধপাতি হলো, অনেক রকমের অনেক কিছু আমাদের মেয়েদের সাথে হচ্ছে, ছেলেদের সাথেও হয় ঠিক আছে, কিন্তু মেয়েদের সাথে বেশি হয়। তার জন্য আমরা একটা অ্যাওয়ারনেস করেছি এই রামানুজ স্কুলে, যাতে সবাই জানি বুঝে প্রোটেকশন কেমনে করে করতে হয়, প্রোটেক্ট কেমনে করে করতে হয়, ওরা জানি বুঝে, সেটাই এখানে ওরা বুঝেছে। এদিকেও যদি কোনো এডমিশন যদি নিতে চাও নিতে পারো আমাদের এখানে। আমার নাম্বার হলো 8876575171। অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে তোমরা এডমিশন করো চাই না করো, কিন্তু সেলফ ডিফেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট।
সেলফ ডিফেন্স কিন্তু শিখতে হবে। সেলফ ডিফেন্স হলো গিয়ে লাইফ টাইম, যেটা আমরা যদি বুড়ো যদি হয়ে যাই নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারি। ধন্যবাদ। শনিবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে এক শ্বাসরুদ্ধ করু টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিল ইসলামাবাদ এফসি। একদিনের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ এনএ স্পোর্টিং নর্থ হাওয়াইতাং দলকে ট্রাইব্রেকারে 7-6 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে ইসলামাবাদ। দলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে ওই দিন খেলা শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে কেঁপে ওঠে মাঠ। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য। খেলার 65 মিনিটে নুনতের গোলে 1-0 এগিয়ে যায় এনএ স্পোর্টিং নর্থ হাওয়াইতাং। তবে বেশি সময় এই লিড ধরে রাখতে পারেননি তারা। দ্বিতীয়ার্ধে 69 মিনিটে অ্যালেক্স দুর্দান্ত গোল করে ইসলামাবাদ দলকে সমতায় ফেরান। ম্যাচে অনবদ্য পারফরমেন্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্ধারিত হন বিজয়ী দলের খেলোয়াড় নানফুইয়া। তার হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি দেবব্রত সিংহ ও আনোয়ার হোসেন লস্কর। উল্লেখ্য, এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বরভুইয়া, প্রবীণ বর্মন, জাফর বরভুইয়া ও ক্রিশ্চিয়ানা মার্ক। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। ড্রেনের অপরিশোধিত জল ব্যবহার হচ্ছে জলের তেষ্টায়। দলাচড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকট, চরম দুর্ভোগে প্রায় 50টি পরিবার। সিদ্ধেশ্বর শিব মন্দিরের পরিচালনা কমিটি নিয়ে ফেসবুকে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক। পোস্টের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি। মুখ্যমন্ত্রী বললেই হয় না, নোটিশ কোথায়? শিলচরে অমান্য মুখ্যমন্ত্রীর নির্দেশ। বহু দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত। জিওটেক না হওয়ায় কাঠিগড়া সমষ্টির কালীবাড়ি গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ রয়েছেন আশঙ্কায়। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।